নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বৃদ্ধির দাবিতে নতুন প্রস্তাবের উপর ভোট অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ভেটোর হুমকি থাকলেও পরিষদের বেশিরভাগ সদস্য দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে, ফলে ওয়াশিংটন চাপের মুখে পড়েছে। খবর এফপির। গত আগস্টে দুর্ভিক্ষ ঘোষণার পর নিরাপত্তা পরিষদ 10টি অস্থায়ী সদস্য দেশের প্রস্তাব খসড়া নিয়ে আলোচনা শুরু করে। প্রস্তাবে গাজায় ত্রাণ সরবরাহের পথ খুলে দেওয়ার পাশাপাশি দুই পক্ষের মধ্যে তাৎক্ষণিক নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি এবং সব জিম্মির অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। এর আগে আরেকটি প্রস্তাবে কেবল মানবিক সহায়তার উপর জোর দেওয়া হলেও অনেক দেশ সেটিকে যথেষ্ট মনে করেনি, ফলে নতুন খসড়ায় যুদ্ধবিরতির বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়। কূটনৈতিকদের মতে এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের ভেটোকে উপেক্ষা করার একটি কৌশল। যুক্তরাষ্ট্র যদি প্রস্তাবে ভেটো দেয়, তবে বিশ্ববাসীর সামনে তাদের অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠবে। পরিষদের 15 সদস্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়াও 14টি দেশ প্রস্তাবটির প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। জাতিসংঘের একটি অনুমোদিত তদন্ত কমিশন ইতিমধ্যে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে। এর প্রেক্ষাপটে প্রস্তাবের পক্ষে আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। এদিকে গত 12 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। এতে 142 দেশ ভোট দেয় পক্ষে, বিপক্ষে মাত্র 10টি দেশ এবং বিরত থাকে 12টি দেশ। প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব। এর আগে যুক্তরাষ্ট্র একাধিকবার ইসরায়েলের পক্ষে নিজেদের ভেটো ক্ষমতা ব্যবহার করে গাজায় সংক্রান্ত প্রস্তাব আটকে দিয়েছে। সবশেষ ভেটো ব্যবহার করা হয়েছিল গত জুনে। আগামী সপ্তাহে জাতিসংঘের বার্ষিক শীর্ষ সম্মেলনেও এই বিষয়টি আলোচনার কেন্দ্র থাকবে বলে ধারণা করা হচ্ছে।